মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কটূক্তিকারী হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তার সমর্থনকারী বিজেপির বিধায়ক নিতাশ নারায়ণকে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে নেত্রকোনার দুর্গাপুরে এক বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ হয়েছে। বুধবার সকালে উপজেলার ইমান আকিদা সংরক্ষণ কমিটির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কটূক্তির প্রতিবাদে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত রাসূল প্রেমী ধর্মপ্রাণ মুসলিম ব্যক্তিরা উপজেলার মারকাজ মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে জড়ো হয়। গণসমাবেশে হাবিবুর রহমান এর সঞ্চালনায় মুফতি মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইমান আকিদা কমিটির উপদেষ্টা আল্লামা জিয়াউদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ওয়ালিউল্লাহ, মুফতি হুমায়ুন কবির, মুফতি আব্দুল্লাহ সহ আরো অনেকে। গণসমাবেশ শেষে হাজার হাজার জনতার অংশগ্রহণে এক বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মারকাজ মাঠে সারা বিশ্বে নির্যাতিত মুসলিম উম্মার জন্য মোনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয়। গণসমাবেশে বক্তারা বলেন, ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একজন হিন্দু পুরোহিত কটূক্তি করেছেন, আবার ক্ষমতাসীন বিজেপির এক নেতা সে বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার যে দুঃসাহস দেখিয়েছে তারা সারা বিশ্বের মুসলমানদের হৃদয়কে তারা রক্তাক্ত করেছে। অতি দ্রুত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। সেই ধর্ম পুরোহিত, হিন্দু পুরোহিত রামজিতি এত বড় মূর্খ যে বিশ্ব নবীর মর্যাদা সমস্ত আসমানি কিতাবের মধ্যে আছে, সমস্ত নবীগণ তার উম্মতকে জানিয়েছে, উম্মতের প্রত্যেকটা ব্যক্তি বিশ্ব নবীর মর্যাদা তার দিলের মধ্যে ধারণ করা সত্ত্বেও সে ধর্মীয় পুরোহিত হিসেবে পরিচিত দেওয়ার পরেও সে একজন মূর্খ পুরোহিত কিভাবে মুসলমানের নেতা বিশ্ব নেতা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কটূক্তি করতে পারে। এই জন্য সেই মূর্খ নেতার কোনো বিচার করে নাই ভারত সরকার। তার নামে মামলা হয়েছে, আজও পর্যন্ত তাকে আইনের আওতায় এখনো গ্রেপ্তার দেখানো হয় নাই। মুসলমানদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, যে রক্তক্ষরণের মাধ্যমে ভারত সরকার গঙ্গার নদীতে ভেসে যাবে। ভারতের মহারাষ্ট্রের রামগিরি মহারাজ কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জঘন্যতম কটূক্তি করার কারণে এর প্রতিবাদ জানানোর জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, ভারত সর্বদিক থেকে মুসলমানদেরকে এমন ভাবে জুলুমের নিষ্ঠুর লড়াই চালাচ্ছেন, যারা মুসলমানদেরকে দুনিয়া থেকে বিলুপ্ত করতে চাচ্ছে। ওরা শুধু এখানে নয়, বরং ফিলিস্তিনে পর্যন্ত তারা অস্ত্র সরবরাহ করতেছে। আমরা ভারতকে বলে দিতে চাই, যদি তোমরা সংযত না হও তাহলে তোমাদের পায়ের নিচের মাটি থাকবে না ইনশাআল্লাহ। রাসূল হলেন আমাদের প্রাণের রহমান, ওনার বিরুদ্ধে যদি কটূক্তি করে তাহলে তার জন্য আমরা এখন যেমন বাম চাচ্ছি রক্ত জড়াতে পারি ইনশাআল্লাহ।